মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি 10 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকায় কতুয়ারাই পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা মালয়েশিয়ায় শ্রমিক ভিসা নিয়ে নিজেদের ডাক্তার পরিচয়ে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করে আসছিল। আটককৃতদের বয়স 31 থেকে 50 বছরের মধ্যে। 11 জুন বুধবার সকালে কুয়ালালামপুরের জানাল তুন তান সিউ সিন, লোভেপুডু এবং জানাল সিলাং এ মোট 10টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান, যিনি জানান যে 2 সপ্তাহ ধরে চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া MOH কুয়ালালামপুর এবং পুত্রজায়ার এনফোর্সমেন্ট ফার্মাসি বিভাগের সহযোগিতা ছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতদের মধ্যে একজনের অস্থায়ী কাজের অনুমতিপত্র পরিষেবা খাতে ছিল। 6 জন নির্মাণ খাতে কাজ করছিলেন। 2 জন ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরেও অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন এবং একজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না। অভিযানের সময় ভুয়া চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং নগদ 800 রিঙ্গিত জব্দ করা হয়, যা চিকিৎসা ও ওষুধ বিক্রির আয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 502 ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 2,65,192 মালয়েশিয়ান রিঙ্গিত। ইমিগ্রেশন আইন 1959/63 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে অপরাধ করার সন্দেহে আটককৃত সকল বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।